এই কথা বলুন না। সিপিআর এর জন্য আমরা একটা রুল ফলো করি, সেটা হচ্ছে DRS A B C। D for danger, R for response, S for sound for help, A for airway, B for breathing, C for circulation। এটা লিখে নিয়ে একটা মানুষ গাড়িতে অ্যাক্সিডেন্ট করছে, হতে পারে যে কোনো কিছুই হতে পারে, আরো বিভিন্ন ধরনের অ্যাক্সিডেন্ট হতে পারে। একটা মানুষকে সিপিআর দিতে হয় যখন তার কার্ডিও অ্যারেস্ট হয়, অর্থাৎ কার্ডিও অ্যারেস্ট বলতে বোঝায় যখন একটা মানুষের ব্রেথিং এবং পালস রেট দুইটার কোনোটাই থাকে না, তখন তাকে সেই ব্যক্তি কার্ডিও অ্যারেস্ট পেশেন্ট হিসেবে ধরা হয়। যখন কোনো ব্যক্তির কার্ডিও অ্যারেস্ট হয় তখন তাকে সিপিআর দিতে হয়। বুঝতে পেরেছেন? সিপিআরটা কখন দিতে হয়? কোনো একটা অ্যাক্সিডেন্ট করছে, যে কোনো অ্যাক্সিডেন্ট, ধরেন পানিতে পড়তে পারে, আগুনে পড়তে পারে, বিল্ডিং ভাঙা, ধসে পড়ার নিচে পড়তে পারে, গাড়ি অ্যাক্সিডেন্ট করতে পারে, যে কোনো কিছু হতে পারে। বা উনি একদম সুস্থ মানুষ, না হঠাৎ করে এরকম হয়েছে, বা চোকিং হয়েছে, চোকিং এর পরে এরকম হতে পারে, হতে পারে না? হতে পারে। ওকে, ফার্স্টে হচ্ছে আমরা বলে কথা বলতে নিষেধ করছি আমি আপনাদেরকে। আমরা ব্যক্তিকে বা ক্লায়েন্টকে ডেঞ্জার জোন থেকে সেফ জোনে নিয়ে আসবো, নিয়ে এসে সমতল ভূমিতে শুইয়ে দিব। আমি তার ডান পাশে আমার দুই হাত তুলে বসবো, বসে আমি ওনাকে জিজ্ঞেস করব, মানে ওনার রেসপন্স আছে কিনা। ডিফার ডেঞ্জার জোন থেকে কিন্তু নিয়ে আসছি, এরপর আফার রেসপন্স চেক করবো, ব্যক্তি চেক করবো এভাবে, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আপনি কি আমাকে দেখতে পাচ্ছেন? আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? না, উনি আমাকে শুনতেও পাচ্ছে না, দেখতেও পাচ্ছে না। আমি আশেপাশে সাউন্ড ফর এস, সাউন্ড ফর হেল্পের জন্য মানুষকে ডাকবো। কেউ কি আছেন? কেউ নাই। আমি সাথে সাথে 3.9 ফোন দিব, লাউডে দেখে ফার্স্টই হচ্ছে ওনার এয়ারওয়ে চেক করবে। এয়ারওয়ে চেক করবে লেফট চিন লিফটের মাধ্যমে। যদি মুখে কোনো অবজেক্ট দেখতে পাই আমরা হাত দিয়ে বের করে দেবো, যদি না দেখতে পাই তাহলে এভাবে রেখে দিব। এরপর হচ্ছে আমরা ব্যক্তির পালস চেক করব। পালস চেক করব তার ক্যারোটিড পয়েন্ট, ক্যারোটিড পয়েন্ট আমরা তার পালস পাচ্ছি না। এখন তার আমরা ব্রেথিং চেক করব লুক লিসেন ফিলের মাধ্যমে। লুক লিসেন ফিলের মাধ্যমে এটা হচ্ছে কানের, আমার কানটা তার নাকের কাছে রাখবো, চোখটা হচ্ছে তার পেটের দিকে রাখবো, যে তার শ্বাস প্রশ্বাস চলছে কিনা বা হার্টবিট আছে কিনা। তারপর হচ্ছে আমি তার এখানে ফিলটা হচ্ছে পেটের উপর হাত রাখি, যে অনেক সময় চোখে না দেখা গেলেও হাতে অনুভব করা যাবে, বাট আমি ওনার ব্রেথিংও পাচ্ছি না। তার মানে কি, তখনই আমি বুঝে নেবো যে এই পেশেন্টের কার্ডিও অ্যারেস্ট হয়েছে, আমার এই পেশেন্টকে ইমার্জেন্সি সিপিআর দিতে হবে। সিপিআর দেওয়ার প্রথম ধাপই হচ্ছে আমার তাকে হচ্ছে চেস্ট কম্প্রেশন দেওয়া। প্রথম কাজ হচ্ছে চেস্ট কম্প্রেশন দেওয়া 15 সেকেন্ডে 30 বার। আমি আমার দুর্বল হাতটি নিচে রাখবো, সবল হাতটি উপরে রাখবো, উপরে রেখে এভাবে লক করে নেব। এই যে এভাবে লক করে নিয়েছি, লক করে তার বাম সাইডে হচ্ছে তার হাড় থাকে, হাড় বরাবর অর্থাৎ বুকের ঠিক মাঝ বরাবর আমি 15 সেকেন্ডে এভাবে করে 30 বার দেব, 15 সেকেন্ডে 30 বার দেব। তারপর হচ্ছে এভাবে দিলে তার হার্ট সচল হবে, বাট মানে তার পালস রেট পাওয়া যাবে, কিন্তু তার ব্রিথিং শ্বাস প্রশ্বাস পাওয়া যাবে। শ্বাস প্রশ্বাস না থাকলে এটা বেশিক্ষণ স্টে করবে না। এর জন্য তাকে আমার টু রেস্কিউ ব্রেথ, মাউথ টু মাউথ, টু রেস্কিউ ব্রেথ, অর্থাৎ তার মুখে আমি দুইবার কৃত্রিম শ্বাস প্রশ্বাস দিব, অর্থাৎ আমি নিজে শ্বাস করব। এর জন্য ফার্স্ট হচ্ছে আমরা পেশেন্টের মুখে যদি কোনো ময়লা লেগে থাকে আমরা মুখটা হাত দিয়ে ক্লিন করে নেব। যদি আমাদের কাছে কোনো পরিষ্কার পাতলা কাপড় থাকে সেটা আমরা তার মুখের উপরে দিয়ে দিব। তারপর হচ্ছে ব্যক্তির আমার এক হাত দিয়ে তার নাকটা বন্ধ করে রাখবো, তারপর হচ্ছে আরেক হাত দিয়ে তার এই যে থুতনিতে বা চিবুকে হাত দিয়ে হা করিয়ে নিয়ে বুক করে শ্বাস নিয়েছি, শ্বাস নিয়ে তারপর 2 থেকে 5 সেকেন্ড আমি আবার একটু রেস্ট নেব, রেস্ট নিয়ে আবার আরেকটা দিব। এরপরও যদি ব্যক্তির কোনোভাবে ব্রেথিং বা পালস রেট যদি ফিরে না আসে আমাদের এই কাজগুলো পর্যায়ক্রমে আমরা চালিয়ে যাব, যতক্ষণ না পর্যন্ত আমি নিজে ক্লান্ত না হব এবং রেস্কিউ টিম না আসবে। যদি রেস্কিউ টিম আসে তখন আমরা ক্লায়েন্টকে রেস্কিউ টিমে বা ইমার্জেন্সি টিমের কাছে হস্তান্তর করব। হস্তান্তর করে একটা রেকর্ড ফাইল তাকে দিব, একটা রেকর্ড ফাইল আমি নিজের কাছে রাখবো। যদি সম্ভব হয় আমি পেশেন্টের সাথে হসপিটালে যাব।